হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 সেকেন্ড সামেটিভ এভলিউশন থেকে স্কুল নম্বর 4 বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 216 থেকে 219। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এটা রয়েছে হ্যাপি প্রিন্স থেকে। প্রথম প্রশ্ন যেটা আছে দেখে নাও, ট্রু ফলস নির্বাচন করতে হবে। সিন্স দ্য হ্যাপি প্রিন্স ইজ নাও ব্লাইন্ড অ্যান্ড সোয়ালো ডিসাইডস নট টু স্টে উইথ হিম, এটা ফলস হবে। সোয়ালো কিন্তু তার সঙ্গে থেকেছিল। সোয়ালো সিজ মেনি হ্যাপি পিপিল, অনেক আনন্দিত লোককে দেখেছিল, এটা ফলস হবে। সব দুঃখিত লোকেদেরকে সে দেখেছিল। দ্য স্ট্যাচু ইনস্ট্রাক্টস দ্য সোয়ালো টু টেক অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি অ্যান্ড গিভ ইট টু দ্য রিচ পিপিল, ফলস, গরিব লোকেদেরকে দেওয়ার কথা বলেছিল। দ্য সোয়ালো ইজ গোয়িং টু ইন্ডিয়া, ফলস, সে হচ্ছে নীলে যাবে, নীল নদে যাবে, মিশরে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ইজিপ্টে যাওয়ার কথা ছিল। দ্য হ্যাপি প্রিন্স রিকোয়েস্ট দ্য সোয়ালো টু ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট। Flying over the land, the swallow discovers a bunch of beggars who look hungry and miserable. 3 number, the swallow is discovered sitting on the pedestal leaning against the happy prince's feet. 4 number, the swallow is dying because of the cold. ঠান্ডার জন্য সে মারা যাচ্ছে। এবার রয়েছে দ্য সি। প্রথম প্রশ্ন দেখে নাও, দ্য কালার অফ দ্য সি ইজ গ্রে, সমুদ্রের রং হচ্ছে ধূসর রঙের। দ্য সি ক্লাসেস উইথ হিজ টিথ, the jaws of the she are shaggy, the paws of the she dogs are greasy. What do bone refers to? Bones বলতে কি বোঝানো হয়েছে? Bones refers to stones on the beach. What does the she do with his teeth and jaws? The she gnaws, bites and chews, that means gnaws the stones with his teeth and jaws. When does the she dog moan? When it is licking its greasy paws, the she dog moans. এবার রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, আমরা পড়বো এবং তারপর প্রশ্ন উত্তর করব। বাচেন্দ্রী পাল সম্পর্কে রয়েছে। বাচেন্দ্রী's story stands as an example of how going against one's family's wishes can be difficult but sometimes necessary. বাচেন্দ্রীর গল্পটা হচ্ছে যে কিভাবে পরিবারের ইচ্ছের বিরুদ্ধে যাওয়াটা কঠিন এবং কখন কখন সেটা প্রয়োজন হয়। Raised aimed the towering Himalayas surrounding the hometown, মানে যার শহর হচ্ছে বা যার বসতি হচ্ছে সেই হিমালয়ের কাছে, সে ড্রিমড অফ ক্লাইম্বিং ইট অন ডে, সে একদিন সেই হিমালয়ে চড়ার স্বপ্ন দেখে। অ্যান্ড ফোকাসড অন বিকামিং এ প্রফেশনাল মাউন্টেনার, একজন পেশাগত দিক থেকে সে একজন পর্বতারোহী হওয়ার দিকে তার মনোনিবেশ করে। ডিসপাইট রিসিভিং এ লট অফ ডিসকারেজমেন্ট ফর বিং আ গার্ল পার্সুইং সাচ এ ফিজিক্যাল চ্যালেঞ্জিং পাথ, আর ডিটারমিনেশন অনলি গ্রো স্ট্রঙ্গার। বারবার তাকে নিরুৎসাহিত করা হয়েছে যে সে একজন মেয়ে, সে দৈহিকভাবে দুর্বল, সে কোনোভাবে মানে এটা হওয়ার কারণে তার প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়েছে। ইভেনচুয়ালি শি ওয়াজ সিলেক্টেড টু বি এ পার্ট অফ অ্যান এক্সপিডিশন টু দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। শি ওয়াজ অলমোস্ট বিউরিড ইন এ স্নো, ফেসড ফায়ার্স আইসি উইন্ডস অ্যান্ড ইভেন লস্ট সেন্সেশন ইন আর টোজ, বাট শি নেভার গেভ আপ। একবার তিনি মাউন্ট এভারেস্টের একটা সামিটে অংশগ্রহণ করেছিলেন, সেখানে বরফের নিচে তিনি চাপা পড়ে গিয়েছিলেন সেই তুষার ঝড়ের মধ্যে। হ্যাঁ, তবু তিনি তার আশাটাকে কখনো ছাড়েননি। শি ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ হু ফাইনালি মেড ইট টু দ্য টপ, ক্রিয়েটিং হিস্ট্রি অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু রিচ দ্য সামিট। তিনি হচ্ছেন অনেকের মধ্যে একজন যারা হচ্ছে ওই উচ্চ শিখরে গিয়ে পৌঁছেছে ভারতীয় হিসাবে এবং ইতিহাস সৃষ্টি করেছে। তিনি প্রথম ভারতীয় মহিলা। প্রশ্নগুলো দেখে নাও। হুইজ মাউন্টেন রেঞ্জ সারাউন্ডেড বাচেন্দ্রিজ হোমটাউন? উত্তর হচ্ছে দ্য হিমালয়েস। ড্যাশ ওয়াজ দ্য চাইল্ডহুড ড্রিম অফ বাচেন্দ্রি টু ক্লাইম্ব দ্য মাউন্টেন্স ওয়ান ডে ওয়াজ দ্য চাইল্ডহুড ড্রিম অফ বাচেন্দ্রি। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ বাচেন্দ্রিজ ফ্যামিলি রিগার্ডিং হার চয়েস অফ কেরিয়ার? উত্তর হচ্ছে হার ফ্যামিলি ওয়াজ নট হ্যাপি। 4 নম্বর হচ্ছে বাচেন্দ্রি রিসিভড এ লট অফ ডিসকারেজমেন্ট ফ্রম হার ফ্যামিলি বিকজ শি ওয়াজ আ গার্ল, একটা মেয়ে ছিল সেই কারণে। হোয়াই ডাজ বাচেন্দ্রিজ স্টোরি স্ট্যান্ড অ্যাজ অ্যান এক্সাম্পল? বাচেন্দ্রির গল্প একটা উদাহরণ কেন না? বাচেন্দ্রিজ স্টোরি স্ট্যান্ড অ্যাজ অ্যান এক্সাম্পল বিকজ ইট শোজ দ্যাট গোয়িং এগেনস্ট ফ্যামিলি উইশেস ক্যান বি ডিফিকাল্ট বাট সামটাইমস নেসেসারি টু অ্যাচিভ ড্রিমস। যে বাচেন্দ্রির গল্পটা অন্যদের একটা এক্সাম্পল, কারণ ফ্যামিলির যে পরিবার, তাদের যে ইচ্ছা, তাদের বিপরীতে যাওয়া সেটা খুবই কঠিন, কিন্তু কখনো কখনো নিজের স্বপ্নকে পূরণ করতে সেটার প্রয়োজনও হয়।
হাউ ডিড বাচেন্দ্রি ক্রিয়েট হিস্ট্রি, কীভাবে সে ইতিহাস তৈরি করলো? না, বাচেন্দ্রি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, প্রথম ভারতীয় মহিলা যে মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছেছে। হাউ ডিফিকাল্ট ওয়াজ বাচেন্দ্রিজ ক্লাইম টু টপ, কতটা কঠিন ছিল? না, বাচেন্দ্রিজ ক্লাইম টু দ্য টপ ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যাজ শি ফেসড স্নো, আইসি উইন্ডস অ্যান্ড লস্ট সেন্সেশন ইন হার টোস। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম হবে আর কি, পাস্ট টেন্স। উই উইল বি কমপ্লিটেড দ্য সিলেবাস বাই নেক্সট উইন্টার, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। দ্য ক্যাট হার্ড অ্যান আনইউজুয়াল সাউন্ড অ্যাট দ্য ডোর অ্যান্ড ইট জাম্পড আপ অ্যান্ড হিড আন্ডার এ টেবিল। ডু হ্যাজ ডিরেক্টেড টু এরর ইজ এ হিউম্যান, ইনফিনিটিভ। দ্য বুক ইউ গিফটেড মি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, ফ্রেজ হচ্ছে ইউ গিফটেড মি, এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজের অ্যাডজেক্টিভ না। দ্য বুক ইউ গিফটেড মি ওয়াজ এ রিয়েলি ইন্টারেস্টিং, এখানে হচ্ছে যে ফ্রেজ যেটা রয়েছে এখানে এটা একটু ভুল আছে। দ্য বুক ইউ গিফটেড মি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, এটা একটু ভুল রয়েছে 2 নম্বরটা। দ্য টিচার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ন্যারেশন চেঞ্জ হচ্ছে দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দিস ইজ মোহন হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সাবনেট ক্লজ হচ্ছে হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। হোয়াট ডিড ইউ সি দেয়ার, ভয়েস চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে হোয়াট ওয়াজ সিন দেয়ার বাই ইউ। শব্দগুলো রয়েছে পিক মানে হচ্ছে চূড়া, সামিট, চুজেন মানে নির্বাচিত করা, সিলেক্টেড। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।